নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, শীত তো চলে এসছে, যেন মনে হয় বসন্ত চলে গিয়ে আবার শীত ফিরে এসছে। সেই জন্য শীতের দুপুরবেলা একটা দারুণ রেসিপি উপহার দেব। কি উপহার দেব আমার সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা আসুন, কিভাবে কি করি, কি দিয়ে করি আপনারা দেখতে থাকুন। এটাই বলছি, কপ্তাকারি বানাবো। কি দিয়ে কপ্তাকারি বানাবো দাদাকে দোকানে পাঠিয়েছি, দেখি নিয়ে এলে আপনাদের সাথে শেয়ার করব। দারুণ তো হবে কোপ্তাকারি, দারুণ দারুণ তো হবেই, কিন্তু বন্ধুদের সাথে একদম দারুণভাবে উপহার দেব। আমি যেভাবে বানাবো বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে, ঠিক সেইভাবেই বানিয়ে খেলে ভুলতেই পারবে না। বন্ধুরা জেনে গেছে, আগে থাম্বনেল দেখে জেনে গেছে। হ্যাঁ, থাম্বনেল দেখে তো জেনেই গেছে, কিন্তু স্টেপ বাই স্টেপ রেসিপিটা বানানোর প্রসেসটাই শেখাবো। আসুন বন্ধুরা। বাবু, আজকে তো অনেক ভাত খাবি। হ্যাঁ ভালো হবে। হ্যাঁ, আর আমার ক্যামেরাম্যানও খাবে। ক্যামেরাম্যান শুধু চুপ শুনছে। বন্ধুরা, সিদ্ধ তো বসিয়ে দিয়েছিলাম, 5টা-7টা সিটি হয়ে যাবো। সিটি একদম মানে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার দেখবো কেমন সিদ্ধ হয়েছে। সোয়াবিন তো সব সফট করে সিদ্ধ হয়ে গেছে, এবার জল ছেঁকে নেব। বাবু, ঝুড়িটা দিয়ে যাও তো। বন্ধুরা, ঝুড়ি তো নিয়ে এসছি, এবার এটা জল ছাঁকতে দেব। এই রেসিপিটা ভালো করে জল ছাঁকতে লাগে। গরম, খুব গরম। এখনো রেসিপি বানানো হয়নি, সোয়াবিন তুলে খেয়ে নিচ্ছে। তাহলে রেসিপি বানালে কি হবে জানি না। আলু সোয়াবিন তো জল ঝারিয়ে নিলাম, এবার একটা একটা আলু ভালো করে মেখে নেব। গ্লাসের পিছন দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। ওটা তো ঝুল ঝাড়ু গো স্যার, ওটা ঝুল ঝাড়ু। সব বেছে বেছে ফেলে দেব। একটু বড় বড় খসাগুলো সব বেছে বেছে ফেলে দেব। কত ইজি ভাবে খসাগুলো নিজে থেকেই ছেড়ে যাচ্ছে, দেখুন। মানে ছাড়াতে কোনো প্রবলেম হচ্ছে না। এমনভাবে আলুটা সিদ্ধ করবেন যেন খসাটা আপনা থেকেই ছেড়ে যায়। এবার আলুর এক সাইডেই সোয়াবিন মানে ভাপানো সোয়াবিনটা ঢেলে নেব। সোয়াবিনের কোফতা বানানোর জন্য এমনি কোনোদিন সিদ্ধ করবে না, একটু যতটা চেষ্টা করবেন কুকারে সিদ্ধ করে নিতে, তাহলে একদম সফট হয়ে যাবে। দেখুন, একদম সফট হয়ে যাবে। এবার আস্তে 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 একটা একটা করে সোয়াবিন ভালো করে মিশিয়ে নেব। আপনারা কোনোদিন সোয়াবিন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন না, ঠিক এইভাবে সফট করে হাত দিয়ে দিয়ে একদম মাখানোর চেষ্টা করবেন। এই আধা আধা যে মাখাচ্ছি, এইগুলো যখন কোফতাতে মুখে পড়বে তবেই টেস্টফুল হবে। একটু গরম অবস্থায় মাখতে চেষ্টা করবেন, তাহলে ইজিভাবে মাখা যাবে। মাংসর কিমা তো বটেই, মানে নিরামিষ মাংসর কিমা। টেস্টফুল রেসিপি হবে বন্ধুদের, দারুণ রেসিপি শেয়ার দেব। মাখানো তো কমপ্লিট হয়ে গেল। মানে আপনারা কোনোদিন ভুলেও গ্রাইন্ডারে করবেন না বন্ধুরা, হাত দিয়েই করবেন, তবেই টেস্টফুল হবে। এবার এই আলুর সাথে এটা ভালো করে আস্তে আস্তে মাখতে থাকবো। মিশিয়ে তো দিলাম, এবার এর মধ্যে কি অ্যাড করব আপনারা দেখতে থাকুন। সবার আগে অল্প পরিমাণে একটু বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ,
জিরে ধনে মরিচ গুঁড়ো, আদার পেস্ট, সব শেষে কিচেন কিং গরম মশলা। এটা না দিলে আমার যেন ঠিক মনে শান্তি হয় না। টেস্টফুল রেসিপি বানাতে হলে ওটাই দিতে লাগে। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন একটা যেন ঘরে বানানো মশলা দিতে, তবেই টেস্টফুল হবে। আমি তো আপনাদের ঘরে বানানো মশলা, গরম মশলা বানানোর রেসিপিটা শিখিয়েছি, প্লিজ একবার দেখে নেবেন। সব শেষে অ্যাড করছি কাঁচা লঙ্কার কুচি। এবার সুন্দর করে ধরে ধরে মাখতে থাকবো। বাবা একটা ফ্রিজ থেকে বড় টমেটো আনো তো বাবা। হ্যাঁ আচ্ছা। বন্ধুরা ওদিকে তো হরিনাম এসছে, হরিনাম শুনতে খুবই ভালো লাগে। সময় হয়ে ওঠেনি যে একটুখানি গিয়ে দাঁড়িয়ে হরিনামটা একটুখানি বেশ শুনবো। বন্ধুরা ছেলের স্কুল তাড়াতাড়ি তো এটা বানাতেই হবে, আর আপনাদের সাথে তো রেসিপিটা উপহার দিতেই হবে, সেই জন্য এটাই বানাচ্ছি। আর ওদিকে দারুণ হরিনাম হচ্ছে, কানে আসছে। তেল লাগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর আপনি কিরকম আছেন? ছোট্ট একটা মন্ডর মতো তুলে নিলাম। এবার সেটা হাতে তো তেল দিয়ে নিয়েছি, আস্তে 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 এইভাবে। 5 টাকা আছে খুঁজে দেন। এবার কপ্তার শেপ করে ঠিকঠাক করে নিয়ে নিলাম। আমি কোনো জায়গায় খাচ্ছি। বাইরে খাওয়া যায় না। কেমন কেমন সেন্ট বেরোচ্ছে বলো তো, হেভি দারুণ সেন্ট বেরোচ্ছে। ইনকমপ্লিট, তাও এত সুন্দর ফ্লেভার। এখনো এখনো কিছুই হয়নি বলো। সুন্দর গন্ধ। কোপ্তাটা যখন এরকম শেপে আনবেন তখন হাতে অবশ্যই একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন, নিলে ইজিভাবেই কোপ্তাটা বানানো যাবে। মন্ডগুলো তো সব কোপ্তার শেপে কমপ্লিট করে নিলাম। এবার কি করব আপনারা দেখতে থাকুন। ওদিকে কড়া তো গরম করতে দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে সাদা রিফাইন তেল দেবো। বন্ধুরা সর্ষের তেল দেবো না, সাদা রিফাইন তেল গরম করতে দেবো। তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই তেল দেবো। এই কপ্তার যেগুলো এগুলো শেপ করে নিলাম, কপ্তা যেগুলো ওগুলো একটু ডুবো তেলেই ভাজবো, তবেই ভালো টেস্টফুল হবে আর ভাজাও ভালো হবে। বাবা এই টমেটোটা গ্রেট করো। আর কোপ্তা বানানোর জন্য তো কিশমিশ, কাজু, চালমগজ সব কিছু একসাথে বেটে নিয়েছি। বন্ধুরা কোপ্তা কারিতে সসের বদলে এই টমেটোটা এরকম গ্রেট করে দেবেন, মানে সসের কাজ হবে, টেস্টফুল হবে। কড়া তো গরম হয়ে গেছে। এবার একটা একটা কোপ্তা তেলের মধ্যে ছেড়ে দেবো। আস্তে 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 এগুলো উল্টে পাল্টে ঘুরিয়ে দেবো। দেখুন বন্ধুরা কোপ্তাগুলো কি সুন্দর করে আস্তে আস্তে ডিপ ফ্রাই করে ভাজছি। হাই ফ্লেমে দিয়ে ছেড়ে দেবো, তারপর আবার লো ফ্লেমে দেবো, তারপরে আস্তে 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 ফ্লেমটা বাড়িয়েই ভাজতে থাকবো। মোটামুটি ভাজা হয়ে গেছে, ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি, বেশ শক্ত সামর্থ্য ভাজা হয়ে গেছে। এইভাবে উঠিয়ে নেব, তেল ছেঁকে উঠিয়ে নেব। আপনারা কোপ্তা কারি না বানিয়েও যদি এগুলো মুড়ির সাথে, টিফিনের সাথে, চায়ের সাথে খান সেটাও খেতে পারবেন, এত টেস্টফুল রেসিপি। অন্য কোপ্তাগুলো তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি।
কেমন টুকবুক টুকবুক করে ফুটছে দেখুন বন্ধুরা, আর এর ভিতর ডিপ ফ্রাই হয়ে আস্তে 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 ভাজা হচ্ছে। কোপ্তাগুলো তো ডিপ ফ্রাই করে সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে ভেজে নিলাম বন্ধুরা। 2 মিনিটের মধ্যে উঠিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে, আমার কমেন্টে জানাবেন কেমন কালারটা এসছে কপ্তা কারি না কপ্তা, এখনো কপ্তা কারি হয়নি। কপ্তাগুলো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে ছেঁকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি কারি বানাতে নাও চান, তাহলে এই দিয়ে আপনারা মুড়ি চা সব কিছু খেতে পারবেন। কোপ্তা তো একদম কমপ্লিট করলাম ভেজে ডিপ ফ্রাই করে। এবার কড়া গরম হতে দিচ্ছি, সসপ্যান গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে এবার সর্ষের তেল দেব, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটু ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে এর মধ্যে একটু নুন অ্যাড করব। নুন অ্যাড করে এবার সবার আগে যে টমেটোটা গ্রেট করে নিলাম ওইটা এর মধ্যে উঠিয়ে দেব। টমেটো সবার আগে দিলাম কারণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে একটু আদার পেস্ট দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটা বাড়িয়ে আরও ভালো করে নাড়তে থাকবো। সব সময় টমেটো গ্রেট করা আর আদা দেওয়ার আগে একটু নুন দেবেন, নুন দিলে আর ঠেকলা ঠেকলি করবে না। এর মধ্যে জিরে ধনে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সব কিছু তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে চালমগজ কাজু কিশমিশ পেস্ট করে রেখেছিলাম সেটাই একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার ওর মধ্যে অ্যাড করব। কাজু কিশমিশ আর চালমগজ এটা একদম মিশে তেল তেল মতো হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, তাই একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা করে নিলাম। এবার এই তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। ভালো করে আস্তে আস্তে ধরে ধরে নাড়তে থাকবো। একটু যে পেস্ট করে দিয়েছিলাম কাজু কিশমিশ তার জলটা একটু অ্যাড করছি। ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এটা সব সময় একটু আস্তে আস্তে নাড়তে লাগে, কারণ নিচে যদি ধরে যায় তাহলে আর টেস্টফুল রেসিপি বানানো যাবে না। সব সময় চেষ্টা করবেন যাতে নিচে না ধরে যায়। কমপ্লিট হয়ে এসছে। এবার এর মধ্যে টেস্ট হওয়ার জন্য একটু চিনি অ্যাড করছি। যেহেতু কোপ্তা তো একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, সেই জন্য একটু অল্প পরিমাণেই চিনি দিয়ে দিলাম। সব মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। কোপ্তা আর একটু জল দিতে লাগবে কারণ কোপ্তা জল টেনে নেয়। ফ্লেমটা বাড়িয়ে দেব। কালারটা যেমন সুন্দর এসছে, খেতেও এরকম টেস্টফুল হবে। মশলাতে জল দিয়ে দেওয়ার পর খুব সুন্দর ফুটে গেছে, 2 মিনিট ফুটে গেছে। এবার এই কোপ্তা কারিগুলো এর মধ্যে উঠিয়ে দেব।
এবার ফ্লেমটা একটু জোরে দিয়ে একবার শুধু উল্টে দেবো, বেশিবার উল্টাতে হবে না, একবার একটুখানি উল্টে দেবো। কপ্তা কারি দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, একটুখানি নিবু আঁচেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। এই যে চেঞ্জ করছি, উল্টে দিচ্ছি, এবার বন্ধ করে দেবো। গ্যাস কমপ্লিট করে ফেললাম। এবার এর মধ্যে কিচেন কিং গরম মশলা আর ঘি অ্যাড করব। কিচেন কিং গরম মশলা অল্প দেবো, বেশি অ্যাড করব না, কারণ ওদিকে তো খুব টেস্টফুল হয়ে গেছে। এটা অল্প পরিমাণে দিলেই তবেই টেস্টফুল হবে। ছোটো ঘি অ্যাড করছি। কড়া গরম হয়ে আছে, তাই ঘিটা এদিক ওদিক আস্তে আস্তে এদিক ওদিক করে দিয়ে দিলেই চারিদিকে ছড়িয়ে পড়বে। ঢাকা দিয়ে রেখে দেবো, যখন খাওয়া হবে তখন খুলবো ঢাকা। বন্ধুরা, ঋতুটা বসন্তকাল, কিন্তু শীতকাল ফিরে এসছে, যেন শীতের আমেজ আরও আমাদের গায়ে জড়িয়ে পড়ছে। তাই শীতের দুপুরবেলা বলি, শীতের দুপুরবেলা আপনাদের সাথে তো একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম। আমি যেভাবে বানালাম স্টেপ বাই স্টেপ ঠিক সেইভাবেই বানাবেন বন্ধুরা, দারুণ খেতে লাগবে। বন্ধুরা, অনেক রিকোয়েস্ট করছি আপনারা বানিয়ে খাবেন আর আমার কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা হলো। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দোলযাত্রা আসছে বন্ধুরা, দারুণ রং খেলবেন, আমাদের সাথে শেয়ার করবেন কেমনভাবে রং খেলবেন। নমস্কার, ধন্যবাদ।